গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করুন। আর বলছি আজকে তো একাদশী, তো সারাদিন আমরা একটু ব্যস্তই ছিলাম ঘরের কাজ। আর আমাদের বাইরেটা মানে এই বিল্ডিংয়ের বাইরেটা রং হচ্ছিল, আমাদের ব্যালকনিটাও ইউজ করেছিল, ওই জন্য আর সেরকম করা হয়নি ভিডিও। এখন শুরু করছি, এটা কালকেও কন্টিনিউ হবে, দেখতে থাকুন, খুব সুন্দর ভালো লাগবে আশা করি। এখন যাচ্ছি ইস্কন মন্দিরে। আমরা যেহেতু একাদশী করি সেহেতু আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, মেয়ে ঘরে থাকছে। তো চলুন আপনারাও সঙ্গে চলুন আর দর্শন করে আসুন জগন্নাথ দেবের। এখানে দুটো আছে, স্কন মন্দির, একটা স্কন কোভে আর একটা স্কন গঙ্গকুণ্ডের কাছে। আর যেটা গঙ্গকুণ্ডের কাছে আছে ওটা একটু কাছে, আমাদের খুব বাড়ির কাছে। আর স্কন কোভেটা একটু দূরে, হাইওয়ে দিয়ে যেতে হয়। তো চলুন আপনারাও সঙ্গে থাকুন, ভগবানের দর্শন করে নেবেন আর আপনাদের সারা দিনটা যেন শুভ হয়, আর এটাই কামনা করি। তো চলুন যাওয়া যাক তাহলে। তো আমরা চলে এসেছি, দেখছেন স্কন মন্দিরে, গঙ্গকুণ্ডের কাছে যে স্কন মন্দির। আর এই দেখুন রাধারানী আর কৃষ্ণ, আমাদের যে শ্রীকৃষ্ণ ভগবান আর রাধারানী দুজনেই স্বয়ং আছেন আর এই যে দোলনাতে দুলছেন। এটার জন্য একটা ফেস্টিভ্যাল মানে এটাকে মানানো হয়। এটা হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পূর্ণিমা থেকে শুরু হয় আর বলরাম পূর্ণিমার একাদশীর পর্যন্ত এই ফেস্টিভ্যালটা চলে। এটা হলো ঝুলন যাত্রা এটাকে বলা হয়, যেহেতু দোলনায় দোলানো হচ্ছে ওই জন্য ঝুলন যাত্রা। আর এখানে প্রত্যেক দিন রাধারানীকে এত সুন্দর করে সাজানো হয়, ফুল তাজা তাজা ফুল দিয়ে ডেকোরেট করা হয়। এই যতদিন ওই বলরাম পূর্ণিমা পর্যন্ত, একাদশী পর্যন্ত, এটা লাস্টে। এই দেখুন প্রভুপাদ ওপরে মন্দিরে, আমরা ভাবলাম জগন্নাথ দেবের একটু প্রণাম করে আসি। এখন স্বয়ং দেওয়া হয়ে গেছে বলে পর্দা দেওয়া আছে, জগন্নাথ দেবের দর্শন পেলাম না। কিন্তু দেখুন এখানে সবাই, যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন উনি হলেন এখানকার মেন প্রভুজি। আর উনি উড়িষ্যার, জানেন এখানে প্রচুর বাঙালিও আছে। আর উনি সবাই মিলে নাম কীর্তন করছে। আপনারাও করুন, আমরাও করছিলাম। তার আগে আমি একটু আপনাদের জন্য ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর সবাই আমাকে দেখছিল যে কি করছে। আমি বললাম হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকাল সবাই জানে ভিডিও মানে হয়তো সে হয়তো ইউটিউবার, না হলে সে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেবে, এরকম একটা আজকাল আর কেউ ওই জিজ্ঞেস করে না যে কেন ভিডিও বানাচ্ছ। তো যাই হোক, এই জিনিসটা ভালো হয়ে গেছে, সুবিধা হয়ে গেছে। কি সুন্দর এখানে স্টল লাগানো হয়েছে। এখানে হচ্ছে যেহেতু একাদশী ছিল, এই যে বেগুনির মতো দেখছেন না, ওটা কিসের আটার বেগুনি বলুন তো? ওটা হচ্ছে যে পানি ফল পাওয়া যায় না, পানি ফলের আটা এখানে পাওয়া যায়, যেটা আমাদের বাংলায় এখন আস্তে আস্তে চিনছে। বাংলায় আগে পাওয়া যেত না, বাংলার লোক। পানি ফলের আটার ওটা বেগুনি, মানে ঠান্ডা হয়ে গেলেও ওটা এত কড়কড়া ক্রিস্পি থাকে না, না খেলে বুঝতে পারবেন না। আমি এই যে খাচ্ছি, অসাম বলছি আমি। এটা হচ্ছে পানি ফলের আটার আলুর বেগুনি। যেহেতু একাদশী চলছিল, সাবুদানার পকোড়া রাখা ছিল, খেজুরের মিষ্টি, এই যে আমি এই দুটো নিলাম মেয়ের জন্য, সাবুদানার পকোড়া আর ওই পানি ফলে আটার আলুরই নিলাম। আমার মেয়ে খুব ভালোবাসে, মেয়েকে যেহেতু নিয়ে আসনি বললামই তো, এই দুটো নিয়ে নিলাম। ওখানে ওই যে স্টলটা লাগানো আছে ওখানে কিনে খেতে হবে। আর বাদ বাকি যেগুলো ওরা প্রসাদ দেয় সেটা আপনার মর্জি, আপনি পয়সা দিতেও পারেন আর না দিতেও পারেন, ওটা ফ্রিতে থাকে। আর স্টল যেখানে ওই দোকানের মতো করা আছে ওখানে আপনি কিনে নিতে পারেন। কেন বলুন তো, এখানে যে কিনছেন সেটাও কিন্তু ওরা সেবাতেই লাগায়। আমরাও বসে আছি, আমরাও হাত উপরে করছি, অনেকে ভগবানের নাম। বাপির খাওয়া হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি থালা ধুতে গেছিলাম। ভালো হয়েছে না সাবুদানার খিচুড়ি? এটা সাবুদানার খিচুড়ি আর কলা। এরা কিন্তু বাঙালি। আমার ইয়েটা বড়াটা আর ইয়েটা না, আমার আবার দিয়ে দিল। এই যে হ্যাঁ ঠিক আছে, আমি এই দুটো নিলাম মেয়ের জন্য। এবার ঘরে যাই, লাইট চলে গেছে মন্দিরে।
একটা শপিং সেন্টারে এসেছি কারণ মেয়ের স্কুলে হোয়াইট কালারেরই হেয়ার ব্যান্ড দরকার, মানে কালোও চলবে না আবার হোয়াইটের মধ্যে কোনো কালারিংও চলবে না, ভাবুন তো। ওই জন্য নিতে এসেছি, পেয়েছি। হ্যাঁ, এই যে এখানে আছে দুটো সেট, এই যে একটা প্লেন একটা হোয়াইট কালারই লাগবে, ওটা আবার ঘিয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটা হবে না, ওটা ডিজাইন করা, একদম প্লেন দরকার। ভাবুন স্কুলের যা ক্রাইটেরিয়া, প্লেন এটা তো ব্ল্যাকও হবে না। এটা প্লেন আছে না? এটা তো প্লেন আছে বাট চলবে এটা হোয়াইট তো। হ্যাঁ এটা তো হোয়াইটই, আরো অন্য কোনো হোয়াইটের মধ্যে নিবা নাকি এগুলো? একটু হ্যাঁ হোয়াইটের মধ্যে এরকম ভালো হবে না এগুলো। মেয়ের জন্য সাবু এখানেও আছে আমাদের, এই যে এখানেও আছে মেয়ের জন্য। এটা কিসের বলতো আটার? এটা হচ্ছে পানি ফল যে হয় না সিঙ্গারা, পানি ফলের আটার এটা ময়দা, মানে আটার এটা পকোড়া, ভেতরে আলু ভরা আছে। আর এটা তো সাবুদানার পকোড়া, এটা তো সাবুদানার পকোড়া হেভি লাগে বল। আমরা দারুণ দারুণ প্রসাদ খেয়ে এসেছি। সাবুদানা খিচুড়ি, সাবুদানার সামার ডালিয়ার সামার ডালিয়া, সাবুদানা, তার মধ্যে কাঁচা কলা, পেঁপে, লকি, আলু, বাদাম দিয়ে খিচুড়ি। ওরে বাবা, আর একটা করে কলা। খাও। থেকে আসলো এখন খেতে বসেছে, এইটাও বসেছে। এই পা সরা, ওর পাটা সরা। ডাল, একটা সবজি আর পকোড়া ছাড়া কিছুই নেবে না এখন, ওর সব খিদা এত পেয়ে গেছে। আমি ফাজিল আবার কি? ননু কি খাচ্ছ তুমি? কচু। তোমা নিজে নিজে হাই করছে দেখছিস, সব শিখে গেছে। হাই করে দাও। হ্যাঁ তুই শিখিস নি, ও শিখে গেছে। ও মা, হ্যাঁ থ্যাংক ইউ। নিকো নিকো থ্যাংক ইউ। চোখ মারছে এবার, ও গুসা গুসা, এটা রাগ দেখাচ্ছে। রাগ রাগ করে দেখাও তো। শের কেসে, শেরের মতো। ওরে বাপরে, শের ধার রায়। ওরে বাপরে, চোখ মারো চোখ মারো চোখ মারো। ওই ওই ঘুমানোর স্টাইল দেখুন, ব্যাঙের মতো করে। আমার হাজব্যান্ডও এরকম ছোটোবেলায় এরকম করে ঘুমাতো, কী আর বলবো। আর এখন ওয়েদার কেমন হয়ে আছে চলুন দেখাচ্ছি। এখানে কাপড় ধুতে দিয়েছি আর ওয়েদার দেখাচ্ছি। সোফাতে সব কাপড় শুকনোগুলো রাখা আছে, কিছুটা মেলে দিয়েছি। মশারিটাও কেটেছিলাম, যেটা মা ছিল না ওই সময় মশারি, এই ঘরে মশারি টাঙিয়ে দিয়ে কেচেছি। আর এই দেখুন পুরো মনে হচ্ছে বৃষ্টি হবে কি জানি। এমা একটু হয়েও গেল মনে হচ্ছে, এই যে রাস্তা ভেজা, হালকা হালকা হয়েছে, বেশি হয়নি। ওই জন্য সেরকম একটু হয়েছে। এই দেখুন অবস্থা ওয়েদারের, হালকা বৃষ্টিও হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না, রান্নাঘরে ছিলাম তো ওই জন্য। দে রে আজকে আমাদের বাড়িতে কে এসেছে? कछुआ को देना है टमाटर? ना ना ना, तुम मत उसको रखने दो। वो हाथ धोआ ना कि वो हाथ धोए रखता है ना। चलो आ जाओ केपी। ও মা, আজকে কে কে সন্ধ্যা দিচ্ছে আমাদের ঘরে রে ভাই, কত লোক সন্ধ্যা দিচ্ছে।
हाँ 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 ना 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 अभी भगवान का है, रुको मैं अंदर से दे रही हूँ, किचन से दे रही हूँ। নিতে এসেছিল, কখনো কখনো নিয়ে দিই আমরা, তো ওই জন্য টমেটো ছাদে ওই কাছুয়াটা আছে না, ওকে দেওয়ার জন্য। আমার মেয়ে আজকে পুজো দিচ্ছে। এই যে মাম্মা পাক্কু বুড়ি দিদির কাছে বসে বসে দেখছে পুজো। ওলি বাবা, তুমি কিশমিশ খাচ্ছ? হ্যাঁ খাক, বাচ্চা ছেলে। ওই থালাটা ওখানে কেন রেখেছো? আর তুমি ডান দিকে ওই দিকে জলটা দাও ঠাকুরের। হ্যাঁ এটা ঠিক আছে, এটা জল দাও। আর ওই ঠাকুরকে জল কোথায় দাও, নিজে দাও। আর একটা বের করে দিব তাহলে। দাও পুজো দাও মাম্মা। ভাই হাই করে দাও সবাইকে, হাই করে দাও। ऐसे नहीं मिलती है, तुम बिस्किट खाए 2 दिए, ऐसे ही दे दिए है ना, तो तुम मुझे अभी क्या बोलोगे? उसके बाद फिर से बिस्किट दूंगी। आप बहुत अच्छे आंटी। देख दे। और और क्या बोलोगे? हाँ बोलो। बता दीजिए। तो बिस्किट ऐसे ही मिल जाएगा तुमको, बिना मेहनत का कुछ नहीं मिलता है। जब पता है ना, खाना खाने के पहले खाना बनाना पड़ता है, सब्जी काटनी पड़ती है, धोनी पड़ती है ना। तो बोलो, कुछ बोलो मेरे लिए। जबरदस्ती बच्चे को बुला रहे हैं। जबरदस्ती বাচ্চার কাছে মানে तारीफ নিচ্ছি আমি। বল 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 बोलो। इसको बंगाली नहीं आती है, इसको हिंदी आती है, इसकी बहन को अच्छे से बंगाली आती है। हमारे भाषा बोलती है तुम्हारी बहन, पता है, हाथ धोबो, क्या क्या बोलते, फोन दे। तुम मुझे पप्पी दे दो, हो जाएगा, मैं मेल्ट हो जाऊंगी। मैं मेल्ट हो गई, अभी तुमको चलो बिस्किट देते हैं। বাচ্চাদের সত্যি আমি না বাচ্চা হয়ে যায় জানেন তো, বাচ্চাদের সঙ্গে থেকে থেকে। কিশমিশ খাচ্ছ? এত ফেভারিট তোমার কিশমিশ? ওলে বাবা, হাই করে দাও, আবার হাই করে দাও সবাইকে। হাই না না, এখানে এখানে মোবাইলে হাই করে দাও। ও পাপ্পি দিয়ে দাও, পাপ্পি দিয়ে দাও, এখানে করে দাও। ও ইয়ে জানো তো, ও শিখে গেছে ভিডিওর সামনে আমি যখনই ক্যামেরা অন করবো, ওকে যদি আমি হাইও না করতে বলি তাও করতে থাকবে হাই। শিখে গেছে ও। এই দেখো বেড কভারটা ওই দিক দিয়ে উঠলো, কি করলো। এই দেখো চলে এসছে। দিলি ওকে, ম্যাডামকে বেশি করে দাও, চা নিচে দে। হ্যাঁ খাও খাও, ওকে দিস না তুলসী পাতা। সবাইকে প্রসাদ দাও। বাপি যখন বলে তখন তো কেউ শুনে না। কত ভালোবাসে রে কিশমিশ খেতে। দেখো না দেখো না, ঢং করতে শিখেছে খুব। এখন ঢং করে করে হাঁটা, ঢং করে করে সবই শিখেছে জানো না। আজকে ঘুম থেকে উঠে হঠাৎ ভ্যাঁ এত কাঁদছে, আমি বুঝতে পারি না কি করে চুপ করাবো। মানে খারাপ কিছু স্বপ্ন, বাড়ি যাবে এমন ভ্যাঁ করছে। আর দিয়ে জানো না, একটু পরে আমি ওকে ইনডাইরেক্ট বকেছি, তখন চুপ হয়ে গেছে। এদা 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 কি করলো। এখন যাও বাড়ি, দিদি পড়তে বসবে। নিকুয়া বাড়ি যাও। বাড়ি তো যেতে চাইবে না। এই দেখো 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 কি যে করবে। নিয়ে চলে এসছি। বাপরে আদর বাবার কাছে।